আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের খামারে কয়েকটা গাভী গরু এবং কয়েকটা বাছুর গরুকে কৃমির ডোজ কমপ্লিট করালাম। আমরা সাধারণত চেষ্টা করে থাকি আমাদের খামারের সকল গরুকে একই সাথে একটা নির্দিষ্ট রেগুলার রুটিনের মাধ্যমেই কৃমির ডোজ কমপ্লিট করানোর। কিন্তু এইবারে প্রথম রেগুলার রুটিনের বাহিরে গিয়ে আমরা কয়েকটা গাভী গরু এবং কয়েকটা বাছুর গরুকে কৃমির ডোজ কমপ্লিট করালাম। তার পিছনে নির্দিষ্ট ২-১টা কারণ রয়েছে, যেটা আমরা ভিডিওর পরবর্তীতে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা আমাদের কয়েকটা বাছুরকে কৃমির ডোজ করানোর চেষ্টা করতেছি। আর বাছুরকে কৃমি করানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি ট্যাবলেট। তো আপনারা সকলেই জানেন ট্যাবলেটের ক্ষেত্রে সেটা খালি পেটে খাওয়াতে হয়, খাওয়ানোর ১ ঘন্টা পূর্বে খাওয়াতে হয়। এজন্য আমরা সকাল সকাল কাজ শুরু করার পরবর্তী সময় বাছুরগুলোকে খাবার দেওয়ার আগে এবং দুধ দহন করার পূর্বেই আমরা ট্যাবলেটগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি। এবং ট্যাবলেট খাওয়ানোর পরবর্তী সময় আসলে লিভার টনিকের বিষয়টা, আসলে লিভারের ক্ষেত্রে আমরা লিকুইড লিভারটা ব্যবহার করি না, যেহেতু লিকুইড লিভারটা একটু ঝামেলা, সেটা মুখে দিয়ে খাওয়াতে হয়, কারণ সেটা খাবারের সাথে দিলে সেটা গরু খাইতে চায় না। সেজন্য আমরা লিভারের ক্ষেত্রে সেটা ব্যবহার করে থাকি ইনজেকশন, এবং সেটা হ্যাপাবিটা ব্যবহার করে থাকি। এর পরবর্তী সময় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাভীগুলোকে কৃমি করানোর চেষ্টা করতেছি। আসলে আমরা সবগুলা গাভীকে কৃমি করাচ্ছি না, কয়েকটা গাভীকে কৃমি করাচ্ছি। এর পেছনে নির্দিষ্ট একটা কারণ হলো আমাদের এই গাভীগুলা অলরেডি ৭ মাস প্রেগনেন্সির ক্রস করে গেছে। আপনারা সকলেই জানেন প্রেগনেন্ট গাভীকে আসলে ৭ মাসের পূর্বেই আসলে কৃমির ডোজটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করা উচিত, কারণ এর পরবর্তী সময়ে কৃমির ডোজটা করলে সেটা একটু রিস্ক থেকে যায়। তো আমরা সাধারণত যেভাবে আমাদের রেগুলার রুটিনের মাধ্যমে করে থাকি, সেজন্য আরও ১ মাস পরবর্তী সময় আমরা করানোর চিন্তা করতেছিলাম। কিন্তু যেহেতু আমাদের এই গাভীগুলা অলরেডি ৭ মাস ক্রস করে গেছে, সেহেতু আমরা চিন্তা করলাম না, এই গাভীগুলোর ক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি কৃমির ডোজটা কমপ্লিট করে ফেলি। সেজন্য আসলে আমাদের গাভীগুলাকে এই রেগুলার রুটিনের বাহিরে গিয়ে কৃমির ডোজটা করানোর চেষ্টা করতেছি। তো গাভীগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি কৃমিটা ইনজেকশনের মাধ্যমে করাতে। যদিও আমরা বাছুরগুলোকে ট্যাবলেটের মাধ্যমে করিয়েছি, কিন্তু এই গাভীগুলোকে আমরা ইনজেকশনের মাধ্যমে করাচ্ছি। তো ইনজেকশনে কৃমি করাতে গেলে আপনারা বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো এটা হচ্ছে চামড়ার নিচে ব্যবহার করতে হয়। ইনজেকশনটা ফুস করতে হয় স্কিনের নিচে, যেহেতু এটা চামড়ায় গেলে এটার সাইড এফেক্ট আছে। এবং কারণ এটা হয়তো অনেক সময় আপনারা দেখবেন যদি চামড়ায় লাগে সেটা অনেকটা ফুলে যায়, ওই জায়গাটা ফুলে যায়। তো সেজন্য এটা চামড়ার নিচে ব্যবহার করতে হয়, এবং এটাই হচ্ছে কার্যকর একমাত্র উপায়। তো সেজন্য আসলে এটা করতে গেলে গরু একটু ব্যথা বেশি পায় এবং লাফালাফি ঝাপাঝাপিটা একটু বেশি করে, এবং সেজন্য আমাদের আসলে কষ্ট হয় বেশি। তারপরেও কিছুই করার নাই, আমরা যেহেতু কৃমির ডোজটা কমপ্লিট করব, সেহেতু আমাদেরকে কষ্ট করে হলেও সেটা কমপ্লিট করাতে হবে। এবং গাভীগুলোকে কৃমি করানোর পরবর্তী সময় আমরা চিন্তা করছি লিভার টনিক একটা ব্যাপার। লিভার টনিকের ক্ষেত্রে আমরা গাভীগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতেছি ইনজেকশন, এবং ইনজেকশনে আমরা হ্যাপাবিটাই ব্যবহার করতেছি। কারণ ৭ মাসের পরবর্তী সময়ে যদি আসলে গরুকে কৃমি করানো হয়, প্রেগনেন্ট গরুকে, সেটা একটু রিস্ক থেকে যায়, বাচ্চা নষ্ট হওয়াটা মিনিমাম একটা সম্ভাবনা থাকে। তো আমরা সেই রিস্কে যেতে চাই না, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি গরুগুলো কৃমির ডোজ কমপ্লিট করে ফেললাম। আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে গাভীগুলো সুস্থ বাচ্চা প্রসব করতে পারে এবং আমাদের খামারটা পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ সুস্থ বাচ্চাই খামারের পরবর্তী সম্পদ, খামারিদের জন্য সম্পদ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।